ক্লাস 11 ইংরেজিতে সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাসটা হয়েছে তাতে প্রোজ কখানা পড়তে হবে? প্রোজ পড়তে হবে আমাদের 4খানা। তার মধ্যে প্রথম যে প্রোজটা আছে সেটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি, রিটেন বাই ক্যাথারিন ম্যানসফিল্ড। পুরো টেক্সট অনেক বড়, একটা ভিডিওতে পড়ানো সম্ভব নয়। তো আমার এর আগে পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও অলরেডি রিলিজ হয়ে গেছে আমার চ্যানেলে। তো যারা পার্ট 1 আর পার্ট 2 ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই পার্ট 1 আর পার্ট 2 ভিডিওটা দেখে আসো। আজকে আমরা শুরু করবো পার্ট 3। আমরা এখানে লাইন বাই লাইন পড়ে নেব, বাংলা মানে জেনে নেব, কিছু ওয়ার্ড নোটগুলো জেনে নেব, এবং তার পরবর্তীকালে টেক্সট পড়ানো শেষ হলে আমরা কিন্তু প্রশ্ন উত্তর কি কি পরীক্ষায় আসবে না আসবে সেই প্রশ্ন উত্তরের উত্তর সহ সাজেশন আমরা সেগুলো পরবর্তীকালে আলোচনা করব। আজকে আমরা শুরু করছি দ্য গার্ডেন পার্টি, যে টেক্সটখানে আমরা পড়বো তার পার্ট 3 ভিডিওটা আজকে আমরা আলোচনা করব। আমরা পার্ট 2 ভিডিওটা শেষ করেছিলাম কোথায়? ওই গডবারের লোকটা এসে গেছে এবং গার্ডেন পার্টির প্রস্তুতি জোর কদমে চলছে। সকালবেলা বিকালবেলা পার্টি আছে। তো গডবারের যে লোকটা এসছে সে কি নিয়ে এসছে? ওই ক্রিম পাফগুলো নিয়ে এসেছে, আর ওদিকে রাঁধুনি রান্নাঘরে ব্যস্ত আছে। তো সেখান থেকে আমাদের টেক্সট শুরু হচ্ছে। আজকে আমরা পড়ছি পেজ নাম্বার 31। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাগ টু অল ওয়ানস পার্টিজ, সেড লরা। লরা বলছে, আচ্ছা এগুলো কি কোনো একজনকে অন্য সবার পার্টির কথা মনে করিয়ে দেয় না? আই সাপোজ দে ডু, আমার তো মনে হয় মনে করায়। সেড প্র্যাকটিক্যাল জোস। জোস কিন্তু একদম বেশ বাস্তবসম্মত। সে আবেগ নিয়ে কথা বলে না, ইমোশনালি কথা বলে না। সে যা বলে একদম যোগ্য কথা এবং বাস্তবসম্মত কথা বলে। তো জোস হচ্ছে লরারই একজন বোন। তো জোস বলছে, হ্যাঁ আমার তো মনে হয় তারা করায়। হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক। তবে জোস ব্যক্তিগতভাবে নিজে কখনো অতীতের কথা মনে করতে চায় না, সে মনে করাটাকে পছন্দ করে না। সে সবসময় ভবিষ্যতের দিকে তাকায়। ব্যাকে কি হয়ে গেছে ওদিকে তাকিয়ে কি লাভ? তাই জোস কিন্তু প্র্যাকটিক্যাল। তবু লরার এই কথা সে সাই দিয়ে বলে যে হ্যাঁ আমার মনে হয় যে এরকম পার্টিগুলো বা এরকম জিনিসগুলো অন্যদেরকে বাকিদের পার্টির কথাও নিশ্চয়ই মনে করায়। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, আই মাস্ট সে। তবে যে ক্রিম পাফগুলো এসছে সেগুলো অত্যন্ত হালকা এবং পালকের মতো। আমার তো মনে হয় তাই। আমি অবশ্যই বলবো সেগুলো হালকা এবং পালকের মতো। সঙ্গে সঙ্গে এই কথা শুনে রাঁধুনি তখন বলছে, হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স। দেখো বাবু সোনারা, তোমরা সকালে একটা করে ওই ক্রিম পাফ খেয়ে নাও। সেড দ্য কুক ইন হার কমফোর্টেবল ভয়েস। বেশ আশ্বাসের সুরে ওই রাঁধুনি বাচ্চাদেরকে একটা করে ক্রিম পাফ খেয়ে নিতে বলছে। ইয়োর মা ওন্ট নো, তোমাদের মা জানতে পারবে না, তোমরা লুকিয়ে একটা করে এক পিস করে খেয়ে নাও। ও ইম্পসিবল, ফ্যান্সি ক্রিম পাফস সো সুন আফটার ব্রেকফাস্ট। ও অসম্ভব, এই সময় ক্রিম পাফ কেউ খায় নাকি? এই ব্রেকফাস্টে পরে পরে ক্রিম পাফ, এরকম তো ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার। এই আইডিয়াটাই যে কাউকে কাঁপিয়ে দেবে। এরকম কেউ ভাবতেও পারে না যে ব্রেকফাস্টে পরে পরে ক্রিম পাফ খাবে। অল দ্য সেম, আর পাশাপাশি 2 minutes later, Josh and Laura were licking their fingers with that absorbed inward look that only comes from whipped cream. তো এই একই সময় 2 মিনিট পরে জোস আর লরা, যারা খাবে না না বলছিল, তারা নিজেরাই তাদের নিজেদের আঙুলগুলোকে চাটছিল, মানে নিজেদের আঙুলগুলোকে চেটে চেটে খাচ্ছিল। আমরা আঙুল চেটে খাই কখন? যখন খাবারটা খুব সুস্বাদু হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ওই ক্রিম পাফ প্রচন্ড ডেলিশিয়াস ছিল, সুস্বাদু ছিল, যার জন্য লরা আর জোস এরা নিজেদের আঙুলগুলোকে চেটে চেটে খাচ্ছিল। আর উইথ দ্যাট অ্যাবজর্বড ইনওয়ার্ড লুক, আর সঙ্গে সঙ্গে তারা একদম নিমগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে সে ক্রিম পাফগুলোর দিকে। দ্যাট অনলি কামস ফ্রম হুইপড ক্রিম। আর এগুলো কিছু যখন ফ্যাটানো ক্রিম আমরা চোখের সামনে দেখতে পাই, সেগুলো দেখে যেমন জিভে লালা চলে আসে বা প্রচন্ড লোভ হয়, সেরকম ক্ষেত্রে এরকম আগ্রহ বা নিমগ্ন দৃষ্টি আসে। আর সেই দৃষ্টি আমরা দেখতে পাচ্ছিলাম লরা আর জোসের চোখে মুখে। তার মানে তারা ওই ক্রিম পাফ খেতে প্রচন্ড আকৃষ্ট হচ্ছে। লেটস গো ইনটু দ্য গার্ডেন, চলো আমরা বাগানে যাই বরং। আউট বাই দ্য ব্যাক ওয়ে, তবে আমরা সামনের দরজা দিয়ে যাবো না, পেছনের দরজা দিয়ে যাবো। চলো আমরা বাগানে যাই ওই পেছনের দরজা দিয়ে। কে বললো? সাজেস্টেড লরা। লরা এই প্রস্তাবটা দিল। আই ওয়ান্ট টু সি হাউ দ্য ম্যান আর গেটিং অন উইথ দ্য মার্কি। আসলে আমি দেখতে চাই ওই মার্কির যে লোকেরা এসেছিল, মানে তাঁবু তৈরি করা যে লোকেরা এসেছিল, তারা কতদূর কি করলো, কতদূর কাজ এগোলো, সেটা আমি দেখতে চাই। দে আর সাচ অফুলি নাইস মেন। তারা সাংঘাতিক, ভীষণভাবে তারা সুন্দর মানুষ, লরা বলছে। আমরা গল্পের শুরুতেই জেনে গেছিলাম লরা কিন্তু ওই তাঁবু খাটানো যে লোকেরা এসেছিল তাদের প্রতি ভীষণভাবে প্রথম থেকে আকৃষ্ট হয়ে গেছে। এবং সে এক জায়গায় বলছিল যে আমার সেই বাজে বন্ধুদের সঙ্গে সময় না কাটিয়ে বরং আমার এই তাঁবু খাটানো যে পরিশ্রমী লোকেরা, এরা কেন আমার ভালো বন্ধু হতে পারে না? এরকম কথা লরা একটু আগে বলেছে, আমাদের পার্ট 1 ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই দ্য কুক, স্যাডি, গডবার্সম্যান অ্যান্ড হ্যান্স। কিন্তু যে লরা পেছনের দরজা দিয়ে বেরোবে বলছিল, কিন্তু সেই দরজাটাকে আগলে রেখেছিল বা ব্লক করে রেখেছিল কে? রাধুনি, স্যাডি আর ওই গডবার্সম্যান আর তার সঙ্গে হ্যান্স। এরা চারজন কিন্তু দরজাটাকে আগলে রেখেছে, ফলে লরা ওদিক দিয়ে যেতে পারছে না। সামথিং হ্যাড হ্যাপেন্ড। তবে তারা চারজন এক জায়গায় জড়ো হয়েছে কেন? কিছু একটা ঘটেছে, কিছু একটা অঘটন হোক, কোনো খারাপ খবর হোক, বা কিছু একটা সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটেছে। টাক 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 ক্লাকড কুক লাইক অ্যান এজিটেটেড হেন। তো রাধুনি তখন সে টাক 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 আওয়াজ করছে একটা বিরক্ত বা উত্তেজিত মুরগির মতো।
স্যাডি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক অ্যাজ দো সি হ্যাড টুথেক। এবার স্যাডি কি করছে, তার হাতটাকে গালের দুপাশে চেপে রেখেছে এমন ভাবে যেন তাকে দেখে মনে হচ্ছে তার দাঁতটা ভীষণ যন্ত্রণা করছে। মানে দাঁত যন্ত্রণা করলে আমরা গালে হাত দিয়ে চেপে রাখি না, ঠিক সেরকম ভাবে স্যাডি হাত দিয়ে গালটাকে চেপে রেখেছে। মানে স্যাডি কিছু অস্বাভাবিক কিছু একটা শুনেছে, তো স্যাডিকে দেখে মনে হচ্ছে তার দাঁত যন্ত্রণা করছে, কিন্তু অ্যাকচুয়ালি দাঁত যন্ত্রণা করছে না, সে কিছু একটা অস্বাভাবিক খবর শুনেছে, অবাক হয়ে গালে হাতটা দিয়ে চেপে রেখেছে। হান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ, আর হান্সের যে মুখটা সেটাও বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল। ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড, তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কিছু একটা বোঝার চেষ্টা করছে। অনলি গডবার্স ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ, একমাত্র গডবারে যে লোকটা যে ক্রিম পাফ নিয়ে এসেছিল সে কিন্তু ওই ফ্যামিলির লোক নয়, কিন্তু ওরা ব্যবসায়ী লোক। তো সে গডবার্স ম্যান যে লোকটা এসেছিল একমাত্র তাকেই দেখে মনে হচ্ছিল সে কিন্তু এনজয় করছে, মানে সে যে খবরটা দিচ্ছে সেই খবরটা ছিল গডবার্স ম্যানটাই খবরটা নিয়েছিল। এই বাড়ির লোক খবর জানবে কোথেকে, এরা তো বাড়িতে আছে পার্টির প্রস্তুতি নিচ্ছে, বাইরে থেকে যারা আসবে তারাই খবরটা নিয়ে আসবে, ফলে গডবার্স ম্যান সেই খবরটা নিয়ে এসেছিল, ফলে তাকে দেখে মনে হচ্ছে সে কিন্তু বেশ এনজয় করছে। ইট ওয়াজ হিজ স্টোরি, কারণ যে গল্পটা সে শোনাবে সেটা তারই গল্প, কারণ সেই শুনে এসেছে, সেই ব্যাখ্যা করবে, তাহলে তারই গল্প সেটা ছিল। হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ব্যাপার, কি হয়েছে না। দেয়ার হ্যাজ বিন এ হরেবল অ্যাক্সিডেন্ট, একটা মারাত্মক ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেড কুক, রাঁধুনি বলল। এ ম্যান কিল্ড, একটা মানুষ মারা গেছে। এ ম্যান কিল্ড, একটা মানুষ মারা গেছে। হোয়ার, কোথায়, হাও, কিভাবে, হোয়েন, কখন, কখন মারা গেল, কিভাবে মারা গেল, কোথায় মারা গেল। বাট গডবার্স ম্যান ওয়াজ নট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচড ফ্রম আন্ডার হিজ নোজ, কিন্তু অন্য কেউ পাছে গল্পটা বলে না দিক, গডবার্স ম্যান সেটা চাইছিল না, কারণ সেই চাইছিল যে আমি যেহেতু স্টোরিটা দেখে এসেছি, আমি যেহেতু ঘটনাটা জেনে এসেছি, তাই পুরো স্টোরিটা ব্যাখ্যা করবো আমি, তাই তার মুখের সামনে থেকে স্টোরিটাকে অন্য কেউ ছিনিয়ে নিক সেটা সে চাইছিল না। তখন গডবার্স ম্যান লরাকে বলছে, নো দোজ লিটিল কটেজেস জাস্ট বিলো হিয়ার মিস। আচ্ছা মিস, মানে মিস লরা, আপনি কি জানেন আমাদের এই বাড়ি থেকে নিচের দিকে কয়েকটা ছোট ছোট কুটির আছে, আপনি জানেন? নো দেম, আপনি ওই লোকগুলোকে চেনেন? অফকোর্স সি নিউ দেম, লরা তো অবশ্যই তাদেরকে চিনতো। ওয়েল দেয়ার ইজ এ ইয়াং চ্যাপ লিভিং দেয়ার, এটা সে গডবার্স ম্যান বলছে। আচ্ছা মিস, ওখানে কিন্তু একটা ইয়াং লোক বাস করতো সেখানে, নেম অফ স্কট, তার নাম হচ্ছে স্কট। এ কাটার, সে একজন গাড়োয়ান, গাড়োয়ান মানে যারা ঘোড়া গাড়ি চালায় বা ঘোড়াকে চালায়, তো সে একজন গাড়োয়ান ছিল। হিজ হর্স সাইড অ্যাট এ ট্র্যাকশন ইঞ্জিন, ট্র্যাকশন ইঞ্জিন মানে একটা ইঞ্জিন যেটা ভারী ভারী মালপত্র বই নিয়ে যায়, তো সে ট্র্যাকশন ইঞ্জিনকে মেন রোডে হঠাৎ করে তার ঘোড়া দেখতে পেয়েছে, আর তার ঘোড়া চমকে উঠেছিল, আর চমকে লাফিয়ে উঠেছিল। আর কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, আজকে সকালবেলা সে হক স্ট্রিটের কর্নারে, অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড। আর এই স্কট বলে যে লোকটা, সে ঘোড়ার পিঠে ছিল, ঘোড়া যে লাফিয়ে উঠেছে সে ঘোড়ার পিঠ থেকে ছিটকে গেছিল, নিচে পিঠে ভর করে মাথায় ভর করে দুম করে নিচে পড়েছে, অ্যান্ড কিল্ড, এবং মারা গেছিল। ডেড, মারা গেছে। লরা স্টিয়ার অ্যাট গডবার্স ম্যান, লরা তখন অবাক হয়ে তাকিয়ে আছে গডবারের ওই লোকটার দিকে। ডেড হোয়েন দে পিকড হিম আপ সেড গডবার্স ম্যান উইথ রিলিজ। তার গডবারে যে লোকটা সে বেশ আশ্বাসের সুরে বলল যে হ্যাঁ, ওকে যখন তারা লোকেরা তুলে নিয়ে এলো, বাড়ির লোকেরা, তখন সে কিন্তু অলরেডি মারা গেছিল। দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম আপ হিয়ার, আমি যখন তাদের বাড়ি পেরিয়ে এই বাড়িতে আপনাদের বাড়িতে এলাম যখন, তখন দেখলাম ডেড বডিকে বয়ে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, মানে বাড়ির লোকেরা ওই ডেড বডিকে বাড়ি নিয়ে যাচ্ছে। অ্যান্ড হি সেড টু দ্য কুক, এবং সঙ্গে সঙ্গে গডবার্স ম্যান রাঁধুনিকে বলছে, হি হ্যাজ লেফট এ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স। সত্যি শুনে অবাক লাগবে, দুঃখ লাগবে যে যখন এই স্কট মারা গেছে, ওই যে ঘোড়া গাড়ি চালকটা সে মারা গেছে, সে কিন্তু মারা যাওয়ার সময় তার একজন স্ত্রীকে রেখে গেছে এবং 5 জন ছোট ছোট বাচ্চাকে রেখে গেছে। এবার ভাবুন এই স্ত্রীর কি হবে, ওই 5টা বাচ্চার কি হবে। সে বেশ কাতর সুরে দুঃখের স্বরে ওই রাঁধুনিকে জানালো গডবার্স ম্যান। জোস কাম হেয়ার, লরা কট হোল্ড অফ হার সিস্টার স্লিভ অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দ্য কিচেন টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেজ ডোর। তো লরা তখন সঙ্গে সঙ্গে নিজের বোন জোসকে রাখে, আয় জোস এদিকে আয়, এটা বলে সে জোসের ওই জামার হাতাটা ধরলো এবং তাকে টেনে টেনে নিয়ে গেল রান্নাঘরে থেকে উল্টো আরেকটা দিকে নিয়ে গেল। কোন দরজা দিয়ে? সেই সবুজ বেজ ডোর। বেজ ডোর বলতে আমরা আগের পার্টের ভিডিওতে আলোচনা করেছি, বেজ ডোর বলতে সে কাঠের দরজা নয়, ওই মোটা উলের কাপড়ের তৈরি দরজা। সেই দরজা দিয়ে অন্য সাইডে যাবে বলে লরা হাত ধরে টেনে নিয়ে গেল কাকে? জোসকে। জোসটাকে লরার একজন বোন। দেয়ার সি পজড, সেখানে গিয়ে লরা একটু থামলো, অ্যান্ড লিন্ড এগেনস্ট ইট, এবং সে দরজায় ঠেস দিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো। তখন হচ্ছে জোস, সি সেড হরিফাইড, সে আতঙ্কিত হয়ে জোসকে বলছে, মানে নিজের বোনকে বলছে। কি বলছে? হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং। আচ্ছা জোস, তবে যাই হোক, এরকম দুর্ঘটনা তো ঘটে গেছে, আমরা কি আজকে সবকিছু বন্ধ করে দেবো? আমরা কি আজকে সবকিছু বন্ধ করে দেবো? তখন জোস বলছে, স্টপ এভরিথিং। লরা, লরা কি বলছো? সবকিছু বন্ধ করে দেবো মানে? সবকিছু কি বন্ধ করে দেবো? ক্রাইড জোস ইন অ্যাস্টনিশমেন্ট। জোস তখন অবাক হয়ে বলছে কি যে সবকিছু বন্ধ করে দেবো মানে লরা? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো?
না, স্টপ দ্য গার্ডেন পার্টি অফকোর্স, অবশ্যই গার্ডেন পার্টি আমরা বন্ধ করবো। আমি গার্ডেন পার্টির কথা বলছি। হোয়াই ডিড জোস প্রিটেন্ড? আচ্ছা জোস, তুমি না বোঝার ভান করছো কেন? তুমি জানো এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তার সঙ্গে আমরা এখানে আমোদ প্রমোদ কি করে করতে পারি, আনন্দ ফুর্তি কি করে করতে পারি? আমাদের গার্ডেন পার্টি নিশ্চয়ই আজকে বন্ধ করতে হবে, আমাদের গার্ডেন পার্টিটা নিশ্চয়ই আজকে বন্ধ করতে হবে। আমি সে কথা বলছি, তবে তুমি না জানার ভান করছো কেন, তুমি না বোঝার ভান করছো কেন? স্টিল মোর অ্যামেজড। কিন্তু জোস তখনও বেশ পুলকিত হয়ে রয়েছে, মানে সে বিশ্বাস করতে পারছে না যে লরা কি বলতে চাইছে। সে অ্যামেজড অবস্থায় আছে। স্টপ দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টি তুমি বন্ধ করবে? মাই ডিয়ার লরা, দেখো লরা, আমার প্রিয় বোন কোথাকার, আমার দিদি কোথাকার লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড। তুমি এরকম অদ্ভুত আচরণ একদম করো না। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড। ওরকম কোনো কাজই আমরা করবো না, তার জন্য আমরা গার্ডেন পার্টি কিন্তু ভুলেও বন্ধ করবো না। নোবডি এক্সপেক্টস আস টু, আর কেউই আশা করে না যে আমরা এরকম অচেনা একটা লোকের মৃত্যুর জন্য আমরা গার্ডেন পার্টি বন্ধ করবো, এটা কেউ আমাদের কাছ থেকে আশাও করে না। ডোন্ট বি সো এক্সট্রা ভ্যাগেন্ট, এত বাড়াবাড়ি করতে যাও না, এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। তখন সঙ্গে লরা বলছে, বাট উই কান্ট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট। আমাদের বাড়ির যে মূল দরজা, সদর দরজা, সেই দরজার বাইরে, মূল গেটের বাইরে একটা লোক মারা গেছে। এই অবস্থায় আমরা গার্ডেন পার্টির আয়োজন করতে পারি না, এটা সম্ভব নয়। দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রা ভ্যাগেন্ট। এটা কিন্তু নিঃসন্দেহে বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। ফর দ্য লিটিল কটেজেস ওয়ার ইন এ লেন টু দেমসেলভস অ্যাট দ্য ভেরি বটম অফ দ্য স্টিপ রাইজ দ্যাট লেড আপ টু দ্য হাউস। আমাদের এই বাড়িতে উঠে আসার জন্য যে খাড়া রাস্তাটা রয়েছে, সেই খাড়া রাস্তার তলায় একদম সেই ছোট ছোট কুটিরগুলো রয়েছে, আর সেই কুটিরে তারা বাস করতো। এ ব্রড রোড র্যান বিটুইন, আর সেখানে চওড়া রাস্তা তার পাশ দিয়ে বয়ে গেছে। মানে তাদের কুটিরগুলো হচ্ছে একদম ছোট ছোট কুটির, আর সেই চওড়া রাস্তার ধারে। অত রাস্তার ধারে গিয়ে বাস করাটা রীতিমতো বিপজ্জনক। ট্রু, দে ওয়ার ফার টু নিয়ার। হ্যাঁ, ওদের কিন্তু ওই বাড়ির একদম কাছেই ওই চওড়া বড় রাস্তাটা। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর। সত্যি ওরকম রাস্তার পাশে অত কাছাকাছি লাগু অবস্থায় যে বাড়িগুলো থাকে, সেগুলো সত্যি চোখে কষ্ট দেয়, চোখের কাছে পীড়াদায়ক লাগে। অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্যাট নেবারহুড অ্যাট অল। ওই রকম পরিবেশে তাদের বাস করার কোনো অধিকার নেই। তারা জোর করে ওরকম ভয়ঙ্কর পরিবেশে বাস করছিল। যে কোনো তারা গাড়ি ডিসব্যালেন্স হয়ে যাবে, ব্রেক ফেল করে যাবে, তাদের কুড়ে ঘরকে গুড়িয়ে দিয়ে চলে যাবে। অত রাস্তার পাশে, মেন রাস্তার পাশে কেউ বাস করে নাকি? ওরকম পরিবেশে তাদের বাস করাটা কোনো অধিকার তাদের ছিল না। দে ওয়ার লিটিল মিন ডুয়েলিংস। আর তাদের যে বাড়িগুলো, ডুয়েলিংস মানে বাসস্থান, তাদের যে বাড়িগুলো সেগুলো লিটিল, ছোট ছোট, মিন মানে একদম নিম্নমানের, পেন্টেড এ চকলেট ব্রাউন কালারে রং করা। In the garden patches there was nothing but cabbage stalks, sick hens and tomato cans. আর তাদের বাড়ির সামনে যে গার্ডেন প্যাচগুলো, ছোট ছোট বাগানগুলো রয়েছে, সেখানে কিছু নেই, শুধুমাত্র সেই বাঁধাকপির কাণ্ডগুলো রয়েছে, সিক হেন্স মানে অসুস্থ মুরগিগুলো রয়েছে, অ্যান্ড টমেটো ক্যানস, এবং টমেটো ভর্তি সে ক্যান মানে বালতিগুলো রয়েছে। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিজ ওয়াজ পভার্টি স্ট্রাইকেন। শুধু তাই নয়, তাদের যে বাড়ির যে উনুন, চুল্লি, চিমনি, সেখান থেকে যে ধোঁয়াগুলো বেরোয়, সেই ধোঁয়াগুলোকে দেখে মনে হয় যেন সেগুলো দরিদ্রতায় ভরা, দারিদ্রে ভরা, মানে ওটা গরিবদের ধোঁয়া দেখেই বোঝা যায়। লিটিল র্যাগস অ্যান্ড শ্রেডস অফ স্মোক, ছেঁড়া ছেঁড়া কাপড় পরে তারা, তার সঙ্গে ধোঁয়ার যে সাদা কুণ্ডলি। সো আনলাইক দ্য গ্রেট সিলভারি প্লিউমস দ্যাট আনকার্ড ফ্রম দ্য সেরিডানস চিমনিস। আর সেরিডান পরিবারের চিমনি থেকে যে রূপলি রঙের কি সুন্দর রাজকীয় ধোঁয়াগুলো বেরোয়, তার থেকে সম্পূর্ণ আলাদা এই কুঁড়ে ঘর থেকে বেরোনো সে গরিব ধোঁয়াগুলো। ওয়াসার ওমেন লিভড ইন দ্য লেন, আর সেই গলিতে বাস করতো একটা ওয়াসার ওমেন, মানে একটা ধোপানি বাস করতো, মানে কাপড় কাচা যার পেশা, এরকম একটা ধোপা মহিলা বাস করতো। অ্যান্ড সুইপস, একটা ঝাড়ুদার বাস করতো। অ্যান্ড এ কবলার, একটা মুচি বাস করতো। অ্যান্ড এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টাডেড অল ওভার দ্য মাইনিউট বার্ড কেজেস। আর একটা লোক বাস করতো যার বাড়ির সামনেটা ছোট ছোট পাখির খাঁচায় ভর্তি। চিলড্রেন সোয়ার্মড, আর বস্তি টাইপের এলাকা যেখানে বাচ্চারা গিজ 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 করতো সারাক্ষণ, ঝাঁকে ঝাঁকে বাচ্চারা খেলাধুলা করতো। হোয়েন দ্য সেরিডানস ওয়ার লিটল, যখন এই সেরিডান পরিবারের বড়রা যখন ছোট ছিল, দে ওয়ার ফরবিডেন টু সেট ফুট দেয়ার, আর তাদেরকে বারণ করা হয়েছিল যে ওই বস্তিতে গিয়ে, ওই গলিতে গিয়ে, ওই কুঁড়ে ঘরদের সামনে, ওই নোংরা পরিবেশে খবরদার পা তোমরা রাখবে না, এদেরকে বলা হয়েছিল, বারণ করা হয়েছিল। বিকজ অফ দ্য রিভল্টিং ল্যাঙ্গুয়েজ, কারণ সেখানে তারা যে ভাষায় কথা বলে, সে ভাষাগুলো উন্নত ভাষা নয়, বাজে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে। অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, আর তারা যে রোগে টোগে ভোগে, সেই রোগ এদেরকে ধরে যেতে পারে, তাই তাদেরকে পরিষ্কার বারণ করা হয়েছিল যে খবরটা ওই পরিবেশে যাবে না। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, কিন্তু যেহেতু তারা বড় হয়ে গেছে, লরা অ্যান্ড লরি, এই লরা এবং তার ভাই লরি, অন দেয়ার প্রলস সামটাইমস ওয়াক থ্রু, তারা কখনো হাঁটাচলা করতে করতে, ঘুরতে ঘুরতে, হেলে দুলে অনেক সময় সেই জায়গাটা ঢুকে পড়েছে। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সলিড, সেই জায়গাটা ছিল বিরক্তিকর এবং জঘন্য। দে কেম আউট উইথ এ সাডার, তারা গা ঘিন ঘিন করে চমকে উঠে, গা কাঁপুনি দিয়ে তারা সেখানে বেরিয়ে এসছে যে কি নোংরা জায়গা রে বাবা। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়ার, কিন্তু যেহেতু প্রত্যেকটা মানুষকে সর্বত্র যেতে হবে, ওয়ান মাস্ট সি এভরিথিং, প্রত্যেকটা মানুষের সমস্ত জিনিস দেখা উচিত। এই জীবনে যেন কোনো জায়গায় না যাওয়া থেকে না যায়, এই জীবনে যেন কোনো জিনিস না দেখা না থেকে যায়, তাই এটা যেহেতু করা উচিত, সো থ্রু দে ওয়েন্ট, তাই মাঝে মাঝে তারা সেখানে যেত কিছু অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য।
And just think of what the band would sound like to that poor woman, said Laura. লরা তখন বলছে, আচ্ছা তোমরা একটু ভাবো দেখি, সেই যখন ব্যান্ড পার্টি গান বাজনা করবে সেই আওয়াজটা ওই বেচারি মহিলার কানে কেমন লাগবে, যার স্বামী মারা গেছে তার কানের কাছে গান বাজনার আওয়াজ যাবে, সেই মহিলাকে আদৌ ভালো লাগবে? তোমরা কখনো এটা ভেবে দেখেছো? ও লরা, জোস বিজ্ঞান টু বি সিরিয়াসলি অ্যানয়েড। এবার কিন্তু জোসকে অনেকটা বিরক্ত দেখাচ্ছে, একদম গুরুতর ভাবে সে বিরক্ত হচ্ছে, বলছে, ও লরা তুমি কি করছো? ইফ ইউ আর গোয়িং টু স্টপ এ ব্যান্ড প্লেইং এভরি টাইম সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, যদি প্রতিটা মুহূর্তে কেউ না কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে আর তার জন্য তুমি প্রত্যেকবার ব্যান্ড পার্টিকে বন্ধ করাবে, ইউ উইল লিড এ ভেরি স্ট্রেনাস লাইফ, তাহলে তোমাকে একটা ক্লান্তিকর কষ্টকর জীবন তোমাকে কাটাতে হবে। আই এম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ। দেখো লরা, আমি কিন্তু তোমার মতোই এই জিনিসটাকে নিয়ে আমিও সমব্যথী, আমিও দুঃখিত যে একজন মানুষ মারা গেছে, রীতিমতো দুঃখের কথা, কিন্তু সেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তার জন্য আমাদের খুশি কেন মাটি হবে? আমাদের ব্যান্ড পার্টি কেন গান বাজনা বন্ধ করবে? আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক, আমিও তোমার মতো সহানুভূতিশীল, আমিও সহানুভূতি বোধ করছি ওই পরিবারের জন্য। হার আইজ হার্ডেন, এবার জোসের চোখটা কিন্তু বেশ শক্ত হলো। সি লুকড অ্যাট হার সিস্টার জাস্ট অ্যাজ সি ইউজ টু হোয়েন দে ওয়ার লিটল অ্যান্ড ফাইটিং টুগেদার। এই জোস যখন ছোট ছিল, লরা যখন ছোট ছিল, এরা যখন বাচ্চাকালে ঝগড়াঝাটি করতো, কথাবার্তা বলতো, তখন তার চোখগুলো যখন কটমট করে তাকাতো, সেই অবস্থায় সে লরার দিকে তাকালো। ইউ ওয়ান্ট ব্রিং এ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ বাই বিং সেন্টিমেন্টাল। দেখো লরা, ভালো কথা বলছি, তুমি সেন্টিমেন্টাল হয়ে, আবেগপ্রবণ হয়ে কখন একটা মধুয়া মাতাল লোককে, একটা মদ খাওয়া মাতাল লোককে তুমি তার জীবনটা ফিরিয়ে আনতে পারো না। সে একটা মাতাল লোক ছিল, সে মারা গেছে, তার জীবনটাকে তুমি এরকম সেন্টিমেন্টাল হয়ে অন্তত ফিরিয়ে আনতে পারো না। সি সেড সফটলি, সে মৃদুভাবে বললো। কে বললো? জোস বললো। কাকে বলছে? লরাকে বলছে। এবার লরা বলছে, ড্রাঙ্ক? সে মাতাল ছিল? হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক? কে বললো সে মাতাল ছিল? লরা টার্নড ফিউরিয়াসলি অন জোস। লরা কিন্তু এবার ভয়ঙ্কর ভাবে একটা হিংস্র দৃষ্টি নিয়ে জোসের দিকে তাকালো। সি সেড জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজ টু সে অন দোজ অকেশনস। এরকম ক্ষেত্রে যখন লরা ঝগড়া হয় জোসের সঙ্গে, লরা রেগে গিয়ে যেরকম কথাগুলো বলে, আজকেও সে একই রকম কথা বললো। কি বললো? আই এম গোয়িং টু স্ট্রেট আপ টু টেল মাদার, আমি সোজা যাচ্ছি আজকে মাকে বলবো, তোমার নামে রিপোর্ট করবো। তুমি এরকম কথা বলছো তো, আমি এক্ষুনি যাচ্ছি মাকে শোনাবো। তখন জোস বলছে, ডু ডিয়ার, আরে যাও না, কে না বলছে, যাও। কুড জোস, একটা বিদ্রুপের সুর করে জোস বললো, আরে যা রে বাবা, তুই মাকে বলবি তো, যা বলবি, যা যা। মাদার, তখন জোস এবারে লরা গেছে তার মার কাছে। মাদার, ক্যান আই কাম ইনটু ইওর রুম? আচ্ছা মা, আমি তোমার রুমে আসতে পারি? লরা টার্নড দ্য বিগ গ্লাস ডোর নব। এবার তার মা যে রুমে ছিল সেই রুমের একটা বড় কাঁচের দরজা, আর দরজার যে হাতলটা, সেই হাতলটাকে ঘুরিয়ে লরা ঢুকলো। তখন ভেতর থেকে মা বলছেন, অফকোর্স চাইল্ড, হ্যাঁ বাচ্চা, অবশ্যই, তুমি কেন আসবে না? হোয়াট ইজ দ্য ম্যাটার? কেন, কি হয়েছে, কি ব্যাপার? হোয়াট হ্যাজ গিভেন ইউ সাচ এ কালার? তোমার মুখকে এরকম রং কে দিল? মানে তোমার মুখটা ফ্যাকাসে কেন দেখাচ্ছে? তোমার মুখটা কালারলেস কেন দেখাচ্ছে? তোমাকে এত উদ্ভ্রান্ত, তোমাকে এত বিভ্রান্ত, তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন দেখাচ্ছে? অ্যান্ড মিসেস শেরিডান টার্নড রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল। আর মিসেস শেরিডান তখন ড্রেসিং টেবিলে বসে একটু সাজগোজ করছিলেন, সেখান থেকে ঘুরে নিজের মেয়ে লরার দিকে তাকালেন। শি ওয়াজ ট্রাইং অন এ নিউ হ্যাট। আসলে সেদিন মিসেস শেরিডান মানে লরার মা একটা নতুন টুপি কিনেছিলেন, সেই টুপিটা পরে ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে দেখার চেষ্টা করছিলেন। আর সেই সময় লরা ঘরে ঢুকছে, তাই মিসেস শেরিডান ঘুরে লরার দিকে তাকালেন। মাদার, এ ম্যান হ্যাজ বিন কিল্ড বিজ্ঞান লরা। লরা বলা শুরু, আচ্ছা মা, শুনেছ একটা মানুষ আজকে মারা গেছে? নট ইন দ্য গার্ডেন, বাগানে নয় নিশ্চয়ই, আমাদের বাগানে নিশ্চয় মারেনি। ইন্টারাপ্টেড হার মাদার, তার মা বাধা দিয়ে কথা বললেন। নো 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 নো, না মা, বাগানে কেন মরতে যাবে, বাগানে মরেনি। ওহ, হোয়াট এ ফ্রাইট ইউ গেভ মি, তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। হঠাৎ করে আজকে খুশির দিনে, পার্টি হওয়ার দিনে তুই একটা লোকের মৃত্যুর সংবাদ দিচ্ছিস, তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। মিসেস শেরিডান সাইড উইথ রিলিফ, তিনি একটু দীর্ঘশ্বাস ফেললেন, যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট, এবং মাথা থেকে সে বড় টুপিটা খুললেন। অ্যান্ড হেল্ড ইট অন হার নিজ, এবং নিজের হাঁটুর কাছে ঝুলিয়ে রাখলেন। বাট লিসেন মাদার, কিন্তু মা শোনো, সেড লরা। লরা বলছে, কিন্তু মা শোনো। ব্রেথলেস, হাফ চোকিং, এবার লরা এক নিঃশ্বাসে বলছে, মানে নিঃশ্বাস ঘন ঘন নিচ্ছে না, হাফ চোকিং, মাঝে মাঝে তার দম বন্ধ হয়ে আসছে। সি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি, এই ভয়ঙ্কর কাহিনীটি তার মাকে শোনালো। অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, ক্যান উই? সি প্লিডেড। সঙ্গে সাথে মাকে অনুরোধ করছে, আচ্ছা মা, এরকম অবস্থায় নিশ্চয়ই আমরা পার্টি করতে পারি না। আমরা কি পার্টি করতে পারি বলো? এরকম পার্টি, ফুর্তি, আনন্দ আমরা কি করতে পারি এরকম সিচুয়েশনে? দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি ইজ অ্যারাইভিং, আর ব্যান্ড পার্টিও এসে গেছে, সবাই প্রায় পৌঁছে যাচ্ছে। দে উড হিয়ার আস, আর ওই পরিবার যাদের লোকটা মারা গেছে তারা আমাদের কাহিনী শুনতে পাবে, আমাদের গান বাজনা শুনতে পাবে, আমাদের নাচানাচি গল্প গুজব, আমাদের নাচানাচির আওয়াজ শুনতে পাবে, আমাদের গল্প গুজব শুনতে পাবে। মাদার, দে আর নিয়ারলি নেবার্স, তারা তো আমাদের প্রতিবেশী বলো, তো তাদের দুঃখে আমাদের দুঃখিত হওয়া উচিত। তাদের যেহেতু বাড়িতে একজন লোক মারা গেছে, তাহলে আমরা কি করে আছে ব্যান্ড পার্টি বাজাতে পারি বলো মা? আমরা কি করে আছে গার্ডেন পার্টি আয়োজন করতে পারি? টু লরাজ অ্যাস্টনিশমেন্ট, হার মাদার বিহেভ জাস্ট লাইক জোস। এই লরার এই অবাক হওয়া দেখে তার মা সেই একই আচরণ করলো যে আচরণটা একটু আগে জোস করেছিল। জোস যেমন মেনে নিতে পারছিল না,
জোস যেমন লরাকে বকছিল কেন আমরা গার্ডেন পার্টি বন্ধ করবো কোন একটা লোকের মৃত্যুর জন্য, ঠিক একই রকম আচরণ লরার মাও করা শুরু করলেন। ইট ওয়াজ হার্ডার টু বিয়ার বিকজ সি সিমড অ্যামিউজড। আর লরা এটাকে সহ্য করতে পারছিল না, লরার কাছে এটা সহ্য করাটা কঠিন হচ্ছিল, কারণ তার মাকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ মজা পাচ্ছেন। সে রিফিউজ টু টেক লরা সিরিয়াসলি। লরার মা কিন্তু লরার কথাটাকে সিরিয়াসলি নিলেন পর্যন্ত না, লরার কথাকে সিরিয়াসলি তিনি ভাবলেনই না। তো লরার মা বলছেন, বাট ডিয়ার চাইল্ড, কিন্তু দেখো বাচ্চা, ইউজ ইউর কমন সেন্স, তোমার সাধারণ জ্ঞানকে ব্যবহার করো। ইট ইজ অনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড অফ ইট। এটা দুর্ঘটনাবশত ঘটেছে, আর দুর্ঘটনাবশত আমরাও আচমকা খবরটা শুনেছি। ইফ সামওয়ান হ্যাড ডায়েড দেয়ার নর্মালি, যদি ওই পরিবারে কোনো একজন স্বাভাবিক মৃত্যুবরণ করতো, বুড়ো হয়ে বয়স্ক হয়ে মৃত্যুবরণ করতো, and I can't understand how they keep alive in those poky little holes। আর আমি বুঝতে পারি না যে ওই লোকেরা সেই ছোট ছোট গর্তের মতো কুড়ে ঘরে কি করে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কি করে সেখানে বেঁচে থাকে। উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি, শুড নট উই? যদি কোনো লোক সেই পরিবারে নর্মালি মৃত্যুবরণ করতো, তাহলে কি আমরা পার্টি বন্ধ করতাম? নিশ্চয় আমরা পার্টি চালাতাম, তাই না? আমরা কি পার্টি চালাতাম না? তা লরা তখন বললো যে হ্যাঁ, এরকম কেউ স্বাভাবিক মারা গেলে তো আমরা পার্টি বন্ধ করবো কেন? লরা হ্যাড টু সে ইয়েস, লরাকেও হ্যাঁ বলতে হলো টু দ্যাট, তার মায়ের এই কথা শুনে। বাট শি ফেল্ট ইট ওয়াজ অল রং, কিন্তু সে অনুভব করতে পারছিল যে আমরা আজকে যা করতে যাচ্ছি ঠিক করছি না, আমরা ভুল কাজ করছি। সি স্যাট ডাউন অন হার মাদার সোফা, সে তার মায়ের সোফার উপর বসে পড়লো। অ্যান্ড পিঞ্চড দ্য কুশন ফ্রিল, এবং যে গদিটা, সোফার যে গদিটা, সেই গদি থেকে যে ঝালনগুলো বেরিয়ে থাকে সেগুলোকে নখ দিয়ে খুঁড়তে লাগলো, নখ দিয়ে একটু আঁচড় দিতে লাগলো। মাদার, ইজ নট ইট টেরিবলি হার্টলেস অফ আস? আচ্ছা মা, আমরা কি নির্দয় হচ্ছি না, আমরা কি নির্মম হচ্ছি না এরকম কাজ আমরা করছি বলে? সি আস্কড, তিনি লরা জিজ্ঞেস করছে তার মাকে। ডার্লিং, মানে তার লরার মা লরাকে ডাকছে, দেখো বাবু সোনা, ডার্লিং। মিসেস শেরিডান গট আপ, মিসেস শেরিডান তখন উঠে পড়লেন, মানে লরার মা উঠে পড়লেন। অ্যান্ড কেম ওভার টু হার, এবং লরার কাছে এলেন। ক্যারিং দ্য হ্যাট, সে টুপিটাকে বই নিয়ে এলেন। বিফোর লরা কুড স্টপ হার, লরা তার মাকে থামাতে যাবে তার আগে সি হ্যাড পপড ইট অন, লরার মা নিজে যেচে ওই টুপিটা লরার মাথায় পরিয়ে দিল। মাই চাইল্ড, দেখো বাবু সোনা, সেড হার মাদার, মানে লরার মা মিসেস শেরিডান, তিনি এটা বলছেন, দেখো বাবু সোনা, দ্য হ্যাট ইজ ইয়োর্স, এই টুপিটা তোমার, আমি তোমাকে দিলাম। ইট ইজ মেড ফর ইউ, এই টুপিটা তোমার জন্যই বানানো হয়েছে। আচ্ছা, হঠাৎ করে টুপিটা লরাকে পরাচ্ছেন কেন? তার আসলে লরা বাচ্চা মেয়ে, একটা মানুষের মৃত্যু সংবাদ পেয়ে সে প্রচন্ড ঘাবড়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে। এবার মিসেস শেরিডান হচ্ছে লরার মা, তিনি মেয়ের মনটাকে বুঝতে পারছেন, তিনি তার মনটাকে, মেয়ের মনটাকে সাহস যোগানোর জন্য মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করছেন, তার মনটাকে অন্যদিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। তাই নিজের টুপিটা তিনি মেয়ের মাথায় পরিয়ে দিয়ে বলছেন, ইট ইজ মেড ফর ইউ, এই টুপিটা তোমার জন্য বানানো হয়েছে। ইট ইজ মাচ টু ইয়াং ফর মি, আসলে আমার সেই বয়স নেই, আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি সেই ইয়াং নেই যে এরকম টুপি আমি পরবো। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ এ পিকচার, দেখো লরা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, একদম ছবির মতো দেখাচ্ছে, পিকচারের মতো দেখাচ্ছে, আমি এতটা সুন্দর তোমাকে এর আগে কখনো দেখিনি। লুক অ্যাট ইউর সেলফ, তুমি নিজের দিকে দেখো না, তুমি আয়নাতে নিজেকে দেখো। অ্যান্ড সি হেল্ড আপ হার হ্যান্ড মিরার, এবং লরার মা নিজের যে হাতের আয়নাটা লরার মুখের সামনে ধরলেন, যাতে লরা টুপি পরে তার সে টুপি পরা চেহারাটা আয়নাতে দেখতে পায়। বাট মাদার, লরা বিগেন এগেন, লরা আবার বলা শুরু করল, কিন্তু মা, সি কুড নট লুক অ্যাট হারসেলফ, লরা কিন্তু নিজের দিকে তাকাতে পারছিল না, সে টার্নড অ্যাসাইড, সে ঘুরে পড়লো। দিস টাইম মিসেস শেরিডান লস্ট পেশেন্স, এবারে কিন্তু মিসেস শেরিডান ধৈর্য হারিয়ে ফেলেন, যে একটা বাচ্চা মেয়েকে আমি এত করে বোঝাচ্ছি তাও কেন বুঝছে না, তিনি তার ধৈর্য হারিয়ে ফেলেন। জাস্ট অ্যাজ জোস হ্যাড ডান, একটু আগে জোস যেমন ধৈর্য হারিয়ে ফেলছিল, লরাকে উল্টা পাল্টা বকছিল, ঠিক একই রকম আচরণ মিসেস শেরিডান লরার সঙ্গে করছেন, যে লরা এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি আমার কথা একদমই বোঝার চেষ্টা করছো না। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, লরা দেখো তুমি কিন্তু অদ্ভুত আচরণ করছো। সি সেড কোল্ডলি, একদম ঠান্ডা সুরে লরার মা বললেন যে লরা দেখো তুমি কিন্তু অদ্ভুত আচরণ করছো। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, ওই যে কুড়ে ঘরে বাস করা গরিব লোকেরা, তারা আমাদের কাছ থেকে ত্যাগ আশা করে না, তারা চায় না যে আমরা তাদের জন্য কোনো ত্যাগ করি। অ্যান্ড ইট ইজ নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও, এবং তার জন্য আমাদের যে আশেপাশের লোকজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের আনন্দকে আমরা মাটি করতে পারি না, এটা এতটা সিম্প্যাথেটিক আমাদের হওয়ার দরকার নেই, যেমনটা তুমি করছো, এটা ঠিক করছো না তুমি। তখন লরা বলছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সেড লরা, লরা বলছে আমি বুঝতে পারছি না মা। অ্যান্ড সি ওয়াকড কুইকলি আউট অফ দ্য রুম ইনটু হার ওন বেডরুম, এবং ঝড়ো গতিতে তার মায়ের বেডরুম থেকে বেরিয়ে এসে নিজের বেডরুমে গেল। দে আর কোয়াইট বাই চান্স, তারপর সেখানে গিয়ে হঠাৎ করে দ্য ফার্স্ট থিং সি স ওয়াজ দিস চার্মিং গার্ল ইন দ্য মিরার, আর সেই রুমে গিয়েছে আয়নায় দেখলো হঠাৎ করে একটা আকর্ষণীয় মেয়েকে। সে আকর্ষণীয় মেয়েটাকে লরা নিজে, আসলে টুপিটা পরার পর তাকে ভীষণ আকর্ষণীয় সত্যিই দেখাচ্ছিল, আয়নাতে নিজেকে দেখতে পেলো এবং নিজেকে বিশ্বাস করতে পারছিল না যে আমাকে এত সুন্দর দেখাতে পারে একটা টুপিতে। লরা নিজেকে আয়নাতে দেখলো। ইন হার ব্ল্যাক হ্যাট, তার সে কালো টুপি মাথার উপর রয়েছে, ট্রিমড উইথ গোল্ড ডেইজিস, তাতে সোনালি রঙের ডেইজি ফুলগুলো লাগানো রয়েছে। অ্যান্ড এ লং ব্ল্যাক ভেলভেট রিবন, এবং লম্বা কালো ভেলভেটের ফিতে পিছনে ঝুলছে।
নেভার হ্যাড সি ইমাজিন সি কুড লুক লাইক দ্যাট, সে কখনো কল্পনাতেও ভাবতে পারেনি যে তাকে এতটা সুন্দর আকর্ষণীয় দেখাতে পারে। ইজ মাদার রাইট, আছে মা কি ঠিক কথা বলছেন, সি থট, সে ভাবলো। অ্যান্ড নাও সি হোপড হার মাদার ওয়াজ রাইট, এবার সে আশা করা শুরু করলো যে আমার মা নিশ্চয়ই ঠিকই বলেছেন, আমাকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছিল। অ্যাম আই বিং এক্সট্রাভ্যাগেন্ট, আচ্ছা আমি কি একটু বাড়াবাড়ি করছি, একটু বেশি কথা বলছি? পারহ্যাপস ইট ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, হ্যাঁ হতে পারে আমি এত বাড়াবাড়ি করছি। জাস্ট ফর এ মোমেন্ট, একটা মুহূর্তের জন্য, সি হ্যাড অ্যানাদার গ্লিমস অফ দ্যাট পুয়ার ওমেন, দোজ লিটল চিলড্রেন অ্যান্ড দ্য বডি বিং ক্যারিড ইনটু দ্য হাউস, একটু যেন তার আবার ছবির মতো করে মনে পড়ে গেল সেই গরিব মহিলার কথা, মানে যে লোকটা মারা গেছে তার স্ত্রীর কথা, আর সেই ছোট ছোট বাচ্চাদের কথা, এবং তার ডেড বডিটাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, এই ছবি হঠাৎ করে আবছা মনে পড়ে গেল লরার। বাট ইট অল সিমড ব্লার, কিন্তু সব ছবি একবার অস্পষ্ট দেখাচ্ছে, কিন্তু সেই ছবিগুলো এবার লরার কাছে অস্পষ্ট দেখাচ্ছিল, আনরিয়াল মানে অস্বাভাবিক দেখাচ্ছিল, লাইক এ পিকচার ইন দ্য নিউজ পেপার, খবর কাগজের ছবির মতো। তখন লরা নিজেকে সান্ত্বনা দিল, ঠিক আছে আমার এই মুহূর্তে টেনশন করবো না, এই মুহূর্তে এই বিষয়ে এখানে মাথা ঘামাবো না, পার্টি শেষ হয়ে যাক, তবে অনেক সময় পাবো, যথেষ্ট সময় আমি একা বসে বরং বিষয়টা এখানে চিন্তা ভাবনা করবো। আই উইল রিমেম্বার ইট এগেন আফটার দ্য পার্টি ইজ ওভার, এই পার্টি শেষ হয়ে যাওয়ার পর এই বিষয়টাকে আমি আবার স্মরণ করবো, মনে করবো। সি ডিসাইডেড, সেটা সিদ্ধান্ত নিল। আপাতত মায়ের কথা, জোসের কথা মেনে নিয়ে পার্টিটাকে মাটি করতে যাওয়ার কোনো মানে হয় না। অ্যান্ড সামহাউ দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান, আর এটাই হবে সবচেয়ে ভালো পরিকল্পনা, যে আমি অন্তত পার্টিটার শেষে এই দুশ্চিন্তা, টেনশন, দুর্ঘটনা এগুলোকে নিয়ে ভাবতে বসবো। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30, দুপুর 1:30টার সময়, 1:30 1:30টার সময় লাঞ্চ শেষ হলো। বাই 2:30 দে ওয়ার অল রেডি ফর দ্য ফ্রে, আর 2:30টার সময় লাঞ্চের পরে তারা সবাই রেডি ছিল গল্প গুজব করার জন্য, আমোদ প্রমোদ করার জন্য, ফুর্তি করার জন্য। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড, সবুজ পোশাক পরা, সবুজ ইউনিফর্ম পরা ব্যান্ড পার্টির দল তারা এসে পৌঁছে গেছে। অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড ইন এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, আর টেনিস খেলার যে মাঠ তার একটা কর্নারে সে ব্যান্ড পার্টিকে জায়গা দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে মাই ডিয়ার ট্রিল কিটি মেডলেন, কিটি মেডলেন বলছে, আরে বাবু সোনা, মানে সে লরাকে ডাকছে। এই কিটি মেডলেনটা কে বলো দেখি? আমরা পার্টি ভিডিওতে দেখেছিলাম লরার কাছে একটা ফোন এসেছিল, আর সেই ফোনে উল্টো দিকে ছিল কিটি, যে কিটিকে লরা বলছিল তুমি সে রবিবারে বিকেলে পড়া টুপিটাকে পরে আসবে, সেই কিটি এবার পার্টিতে এসছে। সেই কিটি লরাকে বলছে, দেখো বাবু সোনা, আর নট দে টু লাইক ফ্রগস ফর ওয়ার্ডস, তুমি সেই ব্যান্ড পার্টি লোকগুলোকে তাকাও, তাদের সবুজ পোশাক দেখে কি মনে হচ্ছে, তাদেরকে ব্যাঙের মতো দেখাচ্ছে না? You ought to have arranged them round the pond with the conductor in the middle on a leaf, বরং তোমার উচিত ছিল টেনিস কোর্টের মাঝখানে ব্যান্ড পার্টিকে জায়গা না দিয়ে একটা পুকুর পাড়ে জায়গা দেওয়া উচিত ছিল, আর তাদের যে কন্ডাক্টর, মূল যে আয়োজক, হেড যে মানুষটা, তাকে বরং একটা পাতা দিয়ে সে পাতার উপর তাকে বসতে দেওয়া উচিত ছিল। ইয়ার্কি মেরে জোকস করে বলছে যে ওরা সবুজ পোশাক পরেছে, দেখতে পুরো ব্যাঙের মতো লাগছে, ওদেরকে পুকুর পাড়ে জায়গা দেওয়া উচিত ছিল। এটা কিটি মেডল্যান্ড বলছে কাকে? লরাকে বলছে। লরি অ্যারাইভড, তো এমন সময় আমরা গল্পের শুরুতে জেনেছিলাম পার্ট 1 ভিডিওতে, লরি এবং লরির বাবা, মানে লরার দাদা আর লরার বাবা, ইনারা অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, বিকেলবেলা এনারা ফিরবেন, আর বিকেলবেলায় ইনারা ফেরার পরে পার্টির আয়োজন হবে। তো সে লরি অফিস থেকে বাড়ি এসছে, লরি অ্যারাইভড মানে লরার যে দাদা সে বাড়ি এসছে। অ্যান্ড হেল্ড দেম, এবং এসে যে কজন গেস্ট বা অতিথি জড়ো হয়েছে সবাইকে সে হেল্প করলো, মানে ওয়েলকাম জানালো, স্বাগত জানালো। অন হিজ ওয়ে টু ড্রেস, আর সঙ্গে সঙ্গে ঘরের ভেতর দিকে যেতে লাগলো নিজেকে ড্রেস আপ করবে বলে, কারণ অফিসের পোশাক পরে তার পার্টি অ্যাটেন্ড করবে না, তার জন্য তাকে অন্য একটা ভালো পোশাক পরতে হবে, পার্টি ওয়ার বা পার্টি ড্রেস পরতে হবে, তাই সে ভিতরে যেতে লাগলো। অ্যাট দ্য সাইট অফ হিম, এবার নিজের দাদাকে দেখতে পেয়ে লরা রিমেম্বার দ্য অ্যাক্সিডেন্ট এগেন, লরার আবার সেই দুর্ঘটনার কথা মনে পড়লো। সি ওয়ান্টেড টু টেল হিম, লরা চাইছিল যে তার দাদা লরিকে গিয়ে এই দুর্ঘটনার কথা সে বলবে। ইফ লরি এগ্রিড উইথ দ্য আদার্স দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট, আর যদি লরি একই রকম ওই জোসের মতো বা মিসেস সেরিডানের মতো একই রকম হয় যে না এর জন্য পার্টি বন্ধ করার দরকার নেই, যে কেউ মরেছে তো মরেছে, আমরা কেন পার্টি বন্ধ করবো, যদি সে তাদের সঙ্গে একমত হয়ে যায় তাহলে ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট, তাহলে সব ঠিকই আছে, লরাও তাহলে প্রতিবাদ করবে না, সেও মেনে নেবে এবং পার্টির আয়োজনে সে নিজেকে নিয়োগ করে ফেলবে। তার ভীষণ ইচ্ছা হচ্ছিল যে দাদার মতামতটা নিব, দাদাকে শোনাবো। অ্যান্ড সি ফলোড হিম ইন্টু দ্য হল, এবং যে হল ঘরের দিকে লরি যাচ্ছিল লরা পেছন পেছন গেল, মানে বোন যাচ্ছে দাদার দিকে, লরির দিকে সেও পেছন পেছন এগোতে লাগলো, যে পেছন থেকে হাঁক মারছে, লরি লরি বলে হাঁক মারছে, দাদাকে হাঁক মারছে। হ্যালো, হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার্স, লরি তখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, প্রায় অর্ধেক সিঁড়ি পর্যন্ত উঠে গেছিল। বাট হোয়েন হি টার্নড রাউন্ড, কিন্তু যেই লরি ঘুরে তাকালো লরার ডাকটা শুনে, অ্যান্ড স লরা, এবং সে যখন সে লরাকে দেখলো, হি সাডেনলি পাফড আউট হিজ চিক্স, হঠাৎ করে সে গাল দুদিকে ফুলিয়ে নিল, মানে একটু অবাক হয়েছে তাই দুদিকে গাল ফোলালো। অ্যান্ড গগলড হিজ আইজ অ্যাট হার, এবং চোখটাকে গোল গোল করে বড় বড় করে চোখটাকে পাকিয়ে লরার দিকে তাকালো। মাই ওয়ার্ড লরা, হাই ভগবান লরা, ইউ ডু লুক স্টানিং, তোমাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, সেড লরি। লরি বলল, হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, কি সুন্দর আকর্ষণীয় টুপি তোমার মাথায়।
লরা সেড ফ্রেন্ডলি, লরা তখন একটু ঝিমিয়ে ঝিমিয়ে নিস্তেজ আওয়াজের মতো করে বলছে, ইজ ইট, তাই নাকি, আমাকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে, টুপিটা কি সত্যি সুন্দর। অ্যান্ড স্মাইল্ড আপ অ্যাট লরি, এবং লরির দিকে তাকিয়ে হাসলো। অ্যান্ড ডিড নট টেল হিম আফটার অল, আর লরিকে সে কিছুই এ বিষয়ে বললো না। সুন আফটার দ্যাট, কিছুক্ষণ পরে পিপল বিগ্যান কামিং ইন স্ট্রিমস, লোকেরা কাতারে কাতারে দলে দলে আসতে লাগলো এই গার্ডেন পার্টিতে। অনেককে নেমন্তন্ন করেছিল, সবাই আসতে লাগলো। দ্য ব্যান্ড স্ট্রাক আপ, ব্যান্ড পার্টি তাদের গান বাজনা শুরু করলো। দ্য হায়ার ওয়েটার্স র্যান ফ্রম দ্য হাউস টু দ্য মার্কি, আর ভাড়া করা কিছু ওয়েটাররা ছিল, ওয়েটার বুঝো তো, যারা হোটেলে অতিথিকে সেবা করে, খাবার টাবার এনে পরিবেশন করে, তাকে আমরা ওয়েটার বলি। তো সেদিন শেরিডান পরিবারে কিছু ওয়েটার ভাড়া করা হয়েছিল, তারা অতিথিদের দেখাশোনা করবে। তো সে ওয়েটাররা ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে লাগলো, তারা ওই মার্কি মানে তাঁবুটার দিকে এগোতে লাগলো। হোয়ার এভার ইউ লুকড দেয়ার ওয়ার কাপলস স্ট্রলিং, তুমি যেদিকে তাকাবে গোটা বাগানে সব দিকে দেখতে পাবে কাপলস মানে স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরা সবাই দলে দলে ঘুরছিল। বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স, তারা ফুলের দিকে ঝুঁকে পড়েছিল। গ্রিটিং, অভিবাদন জানাচ্ছিল। মুভিং অন ওভার দ্য লন, এবং তারা হাঁটাচলা করছিল সেই লনগুলোর উপরে। দে ওয়ার লাইক ব্রাইট বার্ডস দ্যাট হ্যাড অ্যালাইটেড ইন দ্য শেরিডানস গার্ডেন ফর দিস ওয়ান আফটারনুন, আসলে তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা উজ্জ্বল পাখিরা, যারা জড়ো হয়েছে শেরিডানের এই বাগানে ওই একটা বিকেলের জন্য। অন দেয়ার ওয়ে টু হোয়ার, এবং তারা যেন তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। হোয়াট হ্যাপিনেস ইট ইজ টু বি উইথ পিপল হু অল আর হ্যাপি, কত আনন্দের কথা বলে দেখি, যারা সুখী মানুষ হয় তাদের সঙ্গে থাকাটা কত আনন্দের। টু প্রেস হ্যান্ডস, তাদের সঙ্গে হ্যান্ডশেক করা, হাত মেলানো কত আনন্দের। প্রেস চিক্স, তাদের গালের সঙ্গে গাল লাগানো কত আনন্দের। অ্যান্ড স্মাইল ইন্টু আইজ, এবং তাদের চোখের দিকে তাকিয়ে হাসাটা কতটা আনন্দের। যারা সুখী মানুষ তাদের আশেপাশে থাকতেও ভালো লাগে, তাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে, তাদের সঙ্গে হ্যান্ডশেক করতেও ভালো লাগে। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক, দেখো লরা, দেখো বাবু সোনা, তোমাকে কত সুন্দর দেখাচ্ছে। হোয়াট আ বিকামিং হ্যাট চাইল্ড, দেখো বাচ্চা, তোমার মাথার টুপিটা কি আকর্ষণীয়। লরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ, দেখো লরা, তোমাকে অনেকটা স্প্যানিশ মহিলাদের মতো বা স্প্যানিশ মেয়েদের মতো দেখাচ্ছে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সো স্ট্রাইকিং, আমি এর আগে কখনো তোমাকে এতটা আকর্ষণীয় দেখিনি। অ্যান্ড লরা গ্রোয়িং অ্যান্সার সফটলি, আর লরা তখন মুখটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে, সে তখন মৃদুভাবে উত্তর দিল, হ্যাভ ইউ হ্যাড টি, আপনি চা খেয়েছেন। ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস, আপনি একটু বরফ নেবেন। দ্য প্যাশন ফ্রুট আইসেস, এটা বরফের একটা ক্যাটাগরি, একটা ব্র্যান্ডের নাম। সে প্যাশন ফ্রুট যে বরফগুলো আছে রিয়েলি আর রাদার স্পেশাল, সেগুলো কিন্তু ভীষণ আলাদা রকমের বরফ, আপনি ওই বরফ নেবেন। সি র্যান টু হার ফাদার, সঙ্গে সঙ্গে তার বাবার কাছে ছুটে গেল, তার বাবাও অফিস থেকে ফিরে গেছেন, এবার তিনিও পার্টি অ্যাটেন্ড করবেন। লরা ছুটে গেল তার বাবার কাছে অ্যান্ড বেগড হিম, এবং বাবার কাছে গিয়ে অনুরোধ করতে লাগলো, কাকুতি মিনতি করতে লাগলো, ড্যাডি ডার্লিং, দেখো বাপি বা দেখো বাবা, কান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, আচ্ছা ব্যান্ড পার্টিকে কি আমরা কিছু পানীয় দিতে পারি না? আমরা কফি খাচ্ছি, চা খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, আমরা ওই ব্যান্ড পার্টিকে কিছু দিতে পারি না? আমরা কি ওই ব্যান্ড পার্টিকে কিছু দিতে পারি না? অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোলি রাইপেন, এবং সেই সুন্দর বিকাল, যে বিকালে পার্টির আয়োজন করা হয়েছিল, সেই বিকালটা আস্তে আস্তে একদম রাইপেন মানে পেকে গেল, মানে কি একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেল, সুন্দর লাগতে লাগলো। তারপর স্লোলি ফেডেড, আস্তে আস্তে সেই বিকেলটা আবার অস্তমিত হতে লাগলো। স্লোলি ইটস পেটালস ক্লোজড, যেন সেই বিকালের সমস্ত পাপড়িগুলো আস্তে আস্তে বন্ধ হতে লাগলো। নেভার এ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, কখনোই এর চেয়ে সুন্দর আনন্দের গার্ডেন পার্টি কোনোদিন হয়নি। দ্য গ্রেটেস্ট সাকসেস, সবচেয়ে বিশাল বড় সাফল্য এরকম একটা পার্টি করতে পারে। কোয়াইট দ্য মোস্ট, একদম দুনিয়ার সবচেয়ে ভালো পার্টি বোধহয় আজকে বিকালবেলাই হলো। লরা হেল্প হার মাদার উইথ দ্য গুড বাইজ, এবং পার্টি শেষ, লরার মা মিসেস শেরিডান তিনি সকলকে বিদায় জানাচ্ছেন। লরা তার মাকে হেল্প করছে সকলকে গুড বাই জানাতে। দে স্টুড সাইড বাই সাইড, মা মেয়ে দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিল। ইন দ্য পার্ক, বারান্দাতে। টিল ইট ওয়াজ অল ওভার, সবকিছু শেষ হওয়া পর্যন্ত। অল ওভার, সব শেষ হলো, সব মিটলো। থ্যাংক হেভেন, ঈশ্বরকে ধন্যবাদ। সেট মিসেস শেরিডান এই কথা বললেন। রাউন্ড আপ দ্য আদার্স লরা, তুমি বাকি থেকে সবাইকে ডেকে আনো, এক জায়গায় জড়ো করো। লেট আস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, চলো আমরা যে কজন বাড়ির লোকেরা আছি আমরা এক জায়গায় বসবো, চলো একটু ফ্রেশ কফি আমরা খাবো, চলো। আই এম এক্সস্টেড, আমি প্রচন্ড ক্লান্ত বিধ্বস্ত। ইয়েস ইট হ্যাজ বিন ভেরি, হ্যাঁ এটা আজকে সবচেয়ে সুন্দর সাকসেসফুল, সবচেয়ে সুন্দর সফল একটা পার্টি হয়েছে। বাট ও দিজ পার্টিজ কিন্তু ভাবো কি সুন্দর পার্টি হলো আজকে, কিন্তু এরকম পার্টিগুলো কি সুন্দর। হোয়াই উইল ইউ চিলড্রেন ইনসিস্ট অন গিভিং পার্টিজ, তোমরা বাচ্চারা কেন বারবার জোর করো এরকম পার্টির আয়োজন করতে। অ্যান্ড দে অল অফ দেম স্যাট ডাউন ইন দ্য ডেজার্টেড মার্কি, তার পরিবারের সকল সদস্যরা মানে মার্কি পরিবারের সকল সদস্যরা মানে কে কে, মিসেস শেরিডান, মিস্টার শেরিডান, লরা, লরি, জোস, হান্স, স্যাডি, তার সঙ্গে মেঘ, এরা সকলে তখন এক জায়গায় বসে পড়লো সেই পরিত্যক্ত তাঁবুতে। পরিত্যক্ত তাঁবু মানে সমস্ত গেস্টরা, সমস্ত অতিথিরা, সমস্ত বন্ধু বান্ধব, সমস্ত আত্মীয় স্বজন, ইনারা সকলে চলে গেছেন, একমাত্র বাড়ির লোকেরাই পড়ে থেকে গেছে। তাই পরিত্যক্ত তাঁবু থেকে তারা এক জায়গায় জড়ো হলেন, এক জায়গায় গিয়ে বসলেন, কি করবেন, কফি পান করবেন বলে। তাহলে পার্টিটা সফলভাবে শেষ হলো।
এর পার্টিটা শেষ হওয়ার পর এবারে লরা কি সেই পুরনো ডেড বডির কথা আবার মনে করবে, সেই অ্যাক্সিডেন্টের কথা আবার মনে করবে, নাকি তার বাবা মাকে জিনিসে ইনভলভ করাবে, নাকি সে আবার কি দুঃখিত হতে শুরু করবে? তারপরে কি হলো সেটা জানা যায়, আমরা ওয়েট করবো নেক্সট পার্টের জন্য, পার্ট 4 এই ভিডিওটার জন্য। তো আমাদের পার্ট 1 ভিডিও তোমরা পেয়ে গেছো, পার্ট 2 পেয়ে গেলে, আজকে পার্ট 3 পেয়ে গেলে। তো তোমরা কনসেপশনটা ক্লিয়ার করে নাও, টেক্সটগুলোকে ভালো করে পড়ে নাও, দরকার পড়লে ভিডিওগুলো আরেকবার দেখে নাও, বন্ধুদের সাথে শেয়ার করে নাও, দিলে তোমাদের পার্ট 4 ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সেটা পড়ে নিলে কনসেপশন ফুল ক্লিয়ার হয়ে যাবে, তারপর তোমরা প্রশ্নোত্তরের ভিডিও একে একে পেতে শুরু করবে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।